ওয়েলকাম ফ্রেন্ডস। অনেক সময় পারিবারিক বিবাদ, বিবাহ বা অন্য কোনো কারণে একই পরিবারের রেশন কার্ড আলাদা করার প্রয়োজন হয়ে পড়ে। আগে এই কাজের জন্য খাদ্য দপ্তরের অফিসে বারবার ছুটতে হতো, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ অনলাইন এবং সহজ করে দিয়েছে। এখন বাড়িতে বসেই আপনি আপনার রেশন কার্ডের পরিবার বিভাজন বা ফ্যামিলি স্প্লিট করতে পারবেন। তবে আবেদন করার আগে কিছু কড়া নিয়ম ও শর্ত জেনে নেওয়া খুব জরুরি, কারণ নিয়ম না মানলে আপনার আবেদন বাতিল হতে পারে। চলুন আমরা বিস্তারিত জেনে নেব। রেশন কার্ড আলাদা করার ইচ্ছে থাকলেও যে কেউ আবেদন করতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি নির্ধারণ করেছে খাদ্য দপ্তর। মূলত তিনটি বিষয় মাথায় রেখে আপনাকে এগোতে হবে। ১ নম্বর, সদস্য সংখ্যা সংক্রান্ত নিয়ম। আপনার বর্তমান ডিজিটাল রেশন কার্ডের পরিবারে যদি ৭ জনের কম সদস্য থাকে, তবে আপনি পরিবার আলাদা করার আবেদন করতে পারবেন না। অর্থাৎ স্প্লিট করার জন্য মূল পরিবারে অন্তত ৭ জন বা তার বেশি সক্রিয় সদস্য থাকা বাধ্যতামূলক। নাম্বার ২, কার্ডের ক্যাটেগরি। আপনার কার্ডটি যদি অন্তোদয় অন্ন যোজনা তালিকাভুক্ত হয়, তবে আপনি এই অনলাইন সুবিধা পাবেন না। শুধুমাত্র PSS, SPSS, RKSY 1 এবং RKSY 2 ক্যাটেগরির উপভোক্তারা এই সুবিধা পাবেন। নাম্বার ৩, নতুন সদস্য ও সময়সীমা। যদি আপনার পরিবারে সম্প্রতি ৪ নম্বর ফর্ম বা নতুন সদস্য বা ১৪ নম্বর ফর্মের ট্রান্সফার মাধ্যমে কোনো সদস্য যুক্ত হয়ে থাকেন, তবে তার যুক্ত হওয়ার দিন থেকে ২ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পরিবার বিভাজন করা যাবে না। পরিবার বিভাজনের জন্য নির্দিষ্ট ফর্মটি হল ফর্ম ১৩ বা ফর্ম 13। স্মার্টফোন বা কম্পিউটার থেকে আপনি খুব সহজেই এর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে food.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে বাম দিকে সিটিজেন্স হোম এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনি ৩ টে অপশান পাবেন। যেমন এখানে এনকোয়ারি আছে, অভিযোগ জানাতে পারেন। প্রথম যে অপশানটি রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনি প্রথমেই সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা, এইখানে একটু বুঝে নিন। এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার বা মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। এরপরে আপনি এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে আরেকটি পেজ আপনার সামনে খুলবে। তারপরে স্প্লিট ফ্যামিলি, অর্থাৎ পরিবার বিভাজন করুন। আপনার যেটা দরকার এখন সেটা হচ্ছে এই অপশানটি। যারা পরিবার বিভাজন করতে চাইছেন, তারা এই অপশানে ক্লিক করুন। এখন দেখুন টেম্পোরারিলি স্টপড আছে, অর্থাৎ এখন বন্ধ আছে এই প্রক্রিয়াটা। অর্থাৎ আপনারা অনলাইনে এখন আবেদন করতে পারবেন না। আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি। যাই হোক, আমি এখানে আপনারা কিভাবে করবেন সেই বিষয়ে আরো বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের। প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ সিটিজেন্স হোমে অপশানে যাবেন। সেখান থেকে রেশন কার্ড কর্নার থেকে অনলাইন আবেদনে ক্লিক করে পরিবারের যে কোনো একজন সদস্যের আধার নাম্বার ও ওটিপি দিয়ে পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর ফর্ম নির্বাচন ও সদস্য বাছাই। ড্যাশবোর্ডের বাঁদিকে অনলাইন ফর্ম সেকশন থেকে ফর্ম 13 বেছে নিন। এরপর স্ক্রিনে পরিবারের সকল সদস্যের নাম দেখা যাবে। যারা আলাদা হয়ে নতুন পরিবার গড়তে চান, শুধুমাত্র তাদের নামের পাশে টিক চিহ্ন দিন। মনে রাখবেন যে আধার নম্বর দিয়ে লগ ইন করেছেন সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে নতুন পরিবারের অংশ হিসেবে নির্বাচিত থাকবেন। ৩ নম্বর, পুরানো পরিবারের সম্মতি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। নতুন পরিবার আলাদা হওয়ার জন্য পুরানো বা মূল পরিবারের সম্মতির প্রয়োজন। যারা পুরানো পরিবারে থেকে যাচ্ছেন, তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে
আধার ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এটি প্রমাণ করে যে এই বিভাজনে মূল পরিবারের কোনো আপত্তি নেই। ৪ নম্বর, নথি আপলোড। সবশেষে নতুন পরিবারের প্রধানের, অর্থাৎ যিনি লগইন করেছেন, এবং পুরানো পরিবারের যিনি সম্মতি দিলেন, উভয়ের আধার কার্ড এবং রেশন কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। ফাইলের সাইজ যেন ৩৫০ কেবির মধ্যে থাকে এবং ফরম্যাটটি পিডিএফ বা জেপিজি হয়, সেদিকেও খেয়াল রাখবেন। আবেদন সফলভাবে সাবমিট করার পর সাধারণত ১ থেকে ৭ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আপনি ওয়েবসাইট থেকে নতুন রেশন কার্ড ডাউনলোড করে দেখতে পারেন। সেখানে যদি দেখেন শুধুমাত্র আলাদা হওয়া সদস্যের নাম রয়েছে, তবে বুঝবেন প্রক্রিয়াটি সফল হয়েছে। বিশেষভাবে আপনারা মনে রাখবেন, অনলাইনে কার্ড আলাদা হয়ে গেলেও রেশন দোকান বা ডিলারের কাছে থাকা পজ মেশিনে এই তথ্য আপডেট হতে কিছুটা সময় লাগে। সাধারণত যে মাসে আপনি আবেদন করবেন ও অনুমোদন পাবেন, তার ঠিক পরের মাস থেকে নতুন পরিবার হিসেবে রেশন তুলতে পারবেন। তাই কার্ড হাতে পাওয়ার পর ডিলারের কাছে তথ্য না থাকলে চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী মাস পর্যন্ত অপেক্ষা করুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।